আব্বা মা কেমন আছেন? আছি তো ভালো। তুমি কেমন আছো বাবা? ভ্যান ভাড়া দেন। আরে কি কি কইতাছো? আমরা ভ্যান দিয়ে আইছি, ভাড়া তো তুমি দিবা, আব্বা দিব কেন? আর কি কইতেছো তুমি? বাপের সামনে পোলা যদি ভ্যান ভাড়া যায় তাহলে বাপের মান সম্মান থাকবো? আরে তুমি জামাই হইয়া যদি শ্বশুরের থেকে ভাড়া নাও, তোমার মান ইজ্জত থাকবো না। আমার মানিজ্য তো কবেই গেছে গা। আমার মানিজ্য তো দরকার নাই, আমার শ্বশুরের মানিজ্যটা আছে, ওইটা ধরে রাখুন লাগবো। আব্বা ভ্যান ভাড়া দেন। তা দুলা ভাই, হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়ে আপনি আমাকে বাড়িতে চলে আসলেন যে, ঘটনা কি? ঘটনা আমি তো অন্তকে তোমার বাড়িতেই থাকবো। আমার বাড়িতে থাকবা মানে? আমার ঘর জামাই থাকবো, ঘর জামাই। ভাই তুমি এসব কি কইতাছো? তোমার বাড়ি ঘর থাকতে তুমি আমার বাপের বাড়িতে ঘর জামাই থাকবা কেন? ঘর বাড়ি আছে আমার, কিন্তু আমার আইন কাপ তো ওইরকম না, সংসার তো চলে না। এদিকে আমার আব্বা একটা সরকারি চাকরি করতো, পেনশন পাইছে, আমার হাতে অনেকগুলি টাকা। এ টাকা দিয়ে কি করবো? পোলা আছে তার, টাকা কে খাইবো? আমরা খাবো। দেখছো আব্বা, আমার জামাই কত সুবিধাবাদী একটা লোক, পেনশনের টাকা পাইছে, এই কথা শুনে সে এখন সিদ্ধান্ত নিছে সে ঘর জামাই থাকবে। কোনো ঘর জামাই থাকা যাইবো না, কারণ তুমি ঘর জামাই থাকলে আমাকে মান ইজ্জত কোনো কিছু থাকবো না। আর মানে তো কত আগে চলে গেছে, তুমি তো সবই জানো। মানে যত দরকার নাই, শোনো এখন দরকার হচ্ছে আরাম। আমার আমি আসছি এই বাড়িতে থাকুন ঘর জামাই হিসাবে এবং আরামের জীবন যাপন করবো। আম্মা কোন ঘরে উঠবো? আম্মা এই ঘরে ঢুকি। আমাদের ঘর যেন স্বর্গ। আব্বা মাছের বাপ মায়ের তো সমস্যা আছে। কি কথা বলছো তুমি? পোলাপান ঠিক মতো বড় করে নাই। এই যে দেখেন মাছের মাথাটা ছোট মাথা, বড় করে নাই ঠিক মতো। নাকি মাছই ছোট আনছেন? এর চেয়ে বড় মাছ তো পাইলাম না বাবা। পাওয়া যায় আব্বা, আপনি আনেন নাই। টাকা বাঁচাইতে চাইছেন। আমার এই মাংস কি দেশি মুরগির নাকি ফার্মের? ফার্মের। আমি বাড়িতে ঠিকঠাক মতন খাইতে পারি না, এই জন্য ঘর জামাই হইলাম যে দেশি মুরগির মাংস খামু, বড় বড় মাছ খামু, মাছের মাথা খামু। গোড়ানটা কি এর কি? কোনো কিছু তো ঠিক নাই। আমি যেমন ছোট লোক, আমার শ্বশুর এরকম ছোট লোক। তোমার কত বড় সাহস, তুমি আমার আব্বারে ছোট লোক কইলা? 50-50, নিজেরও তো ছোট লোক কইছি, খালি কি তার একলার কইছি? থাক বাবা, এত কথা কইও না, এখন খাওয়া শুরু করো। আব্বা আসসালামু আলাইকুম। খাওয়ার সময় সালাম দিতে নাই। না সালাম দিছি, তার কারণ আছে আব্বা। কোন কারণ? মানে আপনি আম্মার সঙ্গে এতদিন সংসার কেমনে করলেন, এটা তো একটা বিরাট কাজ করে ফেলেছেন আপনি, এই জন্য সালাম দিছি। কি করছেন সর্বনাশ আম্মা, এটা কোনো কথা? জামাই বাবাজি, কি হয়েছে কও তো আমারে। আম্মা আপনি যে রাঁধছেন, আমাকে বাড়ি হাঁস মুরগি ওইসব রান্নার খায় না। দেখো আমার রান্না নিয়ে আর একটা বাজে কথা কইবা না। খাইতে মন চাইলে খাও, না মন চাইলে উঠে যাও। ওই তো ফয়সালা হয়ে গেল, আমার খাইতে মন চাইতেছে না, আমি উঠে গেলাম। বাবাজি বয়স হয়েছে তো, তাই মনে হয় তেল ঝাল একটু কম পড়ছে। কালকে ঠিক করে রান্না করে দেবো, আজকে একটু কষ্ট করে খাইলো বাবাজি। আর হইও না আম্মা, যার হয় না নয়তে তার হয় না 90-তে। কি বলেন বা?